মঙ্গলময় সর্ববাসী পিতা, সমাজ সাধারণভাবে আমরা এই সময় অবনত হই। তুমি আমাদের সৃষ্টিকর্তা, প্রত্যেককে তুমি সৃষ্টি করছো আর আমাদের সমস্ত বিষয় তুমি জানো। আমরা যেমন তেমনিভাবে প্রভু তোমার যন্ত্র অবনত হয়েছে। আমাদের সমস্ত অযোগ্যতা, প্রবলতা, মান্যতা পাপ তোমার এই সময় তুমি তোমার হাতে সমর্পিত হয়ে প্রভু সকলে আমরা পিতা ঈশ্বর, তোমার কাছে আসা তুমি আমাদের সুযোগ দিয়েছ, সময় দিয়েছ, আসতে পেরেছি। তাই প্রভু তোমার চরণ করে আমরা তুমি বসেছি, তোমারই হাতে নিজেকে সমর্পণ করি। আমরা প্রত্যেকে সমর্পিত হয়ে সমস্ত ভাব তোমার হাতে রাখি, সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা তোমার হাতে রাখি। সমস্ত দুর্বলতা তুমি দূর করো, সমস্ত অযোগ্যতা তুমি দূর করো, সমস্ত অসংযমতা তুমি দূর করো। তোমার যিশু নামে আমাদের সকলকে প্রভু তোমার করো। তোমার ক্রুশের রক্তে প্রভু যিশু আমাদের অন্ত করো, তুমি ধৌত করো, দেহ মনে আত্মায় সুস্থ সবল নিরোধ করো এবং পবিত্র করো। তোমার যোগ্য করো প্রভু, উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ দান করো। প্রভু যিশু তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো, তুমি আমাদের প্রার্থনা শুনছ, আমাদের চিত্তে ধ্যান, আমাদের মুখের বাক্য সকল তুমি দেখছ। তুমি শ্রবণকারী, তুমি দর্শনকারী, তুমি সাহায্যকারী, তুমি উদ্ধারকারী, তুমি পরিচালনাকারী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি সর্বত্র বিরাজমান আমাদের সঙ্গে সঙ্গে তুমি আছো। তোমার উপস্থিতি যখন এসেছি প্রভু, তোমার দিকে তাকাতে সাহায্য করো, তোমার গৌরব প্রশংসা করতে সাহায্য করো, তোমাকে সমর্পিত থাকতে সাহায্য করো, তোমার দিকে তাকাতে, তোমারই কথা চিন্তা করতে সাহায্য করো। উপস্থিত প্রত্যেককে তোমার যিশু নামে তুমি আশীর্বাদ দান করো। স্পর্শ করো প্রত্যেকে প্রভু যিশু, যখন আমরা তোমার চরণে বসছি, তুমি আছো প্রভু। তুমি প্রত্যেকের মস্তকের উপরে তুমি হাত রাখো, তুমি প্রত্যেকের মস্তকের উপরে তোমার আশীর্বাদ হাত তুমি রাখো। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো এই মুহূর্তে তোমার যিশু নামে। প্রত্যেকে স্পর্শ করো, সুস্থ করো, আরোগ্য করো, সবল করো, সজীব করো এবং তোমার করো, তোমার সঙ্গে যুক্ত করো। মন্দ থেকে রক্ষা করো, মন্দতা থেকে রক্ষা করো, তোমার গৌরব করে জীবনযাপন করতে সাহায্য করো। যা কিছু অপ্রীতিকর, যা কিছু মন্দ, যা কিছু দুর্বল, তোমার যিশু নামে এই মুহূর্তে তুমি দূর করো। যা কিছু আমরা ছাড়তে পারিনি, যা কিছুর প্রতি এখন আমরা আকৃষ্ট, যা কিছু এখন আমাদের বেঁধে রেখেছে প্রভু, এই সময় তোমার কাছে প্রার্থনা করি। সর্বশক্তিমান, অসম্ভবকে সম্ভবকারী, আশ্চর্য কার্য সাধনকারী, আমাদের প্রত্যেকের জীবনে তোমার আশ্চর্য কার্য তুমি সাধন করো। কারণ তোমার পক্ষে, তোমার কাছে কিছুই কঠিন নয়, কোনো কাজ তোমার অসম্ভব নয়, তুমি সকলেই করতে পারো। হে পিতা ঈশ্বর, এই সময় প্রভু যিশু নামে প্রত্যেকের জীবনে আশ্চর্য কার্য সাধন করো। প্রত্যেকে স্পর্শ করো, সুস্থ করো, সুন্দর করো এবং তোমার করো। প্রভু যিশু সমর্পিত হয়ে তোমার ইচ্ছা সিদ্ধ আমাদের জীবনে তোমার কার্য সাধন করো। তুমি প্রত্যেককে সঠিক করো, প্রত্যেকে সব দিকে
তোমাদের সমাপ্ত হলাম, সমস্ত ভাব রাখলাম, তোমার ইচ্ছে সিদ্ধ হোক। যারা আসেননি করবে তারা যে যেখানে থাকো, তোমার আশীর্বাদ প্রত্যেকের প্রথম দান করো। প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন। ভালো লাগছে কিনা লাগছে কিনা জানি না, কিন্তু এই গমন দিয়ে দিল এই একটু আগে। এই যে মেয়েরা যে রান্না করে বাসিকায় সেরে গরু বাছু সব সেরে আসে, এই টাইমটাই ঠিক আছে। কারণ প্রতি সকাল সকাল আসতে ওরা কোনো মতে পারবে না। না নটার সময় নটা ঠিক আছে, তোমরা নটা ঠিক আছে, 10টায় থাক। ঠিক আছে বলেছি। মহিলাদের জন্যই দিদি একটা ব্যবস্থা করেছে। শুনুন কথাটা শুনুন, শুনুন কথাটা শুনুন। মহিলাদের জন্য দিদি একটা ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করেছে? তাহলে কাজগুলো ভালো না না, কি ব্যবস্থাটা করেছে? মহিলাদের জন্য দিদি একটা ব্যবস্থা করেছে। ওইটাই তো বলছি। লক্ষ্মী ভান্ডার অ্যালাউন্স করা হলো। লক্ষ্মী ভান্ডার যারা নিতে চান তাহলে সকাল 9টার মধ্যে আপনারা হাজির হবেন, নাহলে পাবেন না। কি বলেন? লক্ষ্মী ভান্ডার থেকে এটা আরো অনেক দূরে। ইচ্ছা থাকলে বলেন। আমরা ঠিক আছে, এটা আমরা শেষে আলোচনা করে আমরা এই সময় বাকি আমরা চিন্তা করছি আমাদের চিন্তা, কিন্তু ঈশ্বর চিন্তা করলে, ঈশ্বরের অনুগ্রহ হলে বর্ষা হয়ে আকাশ যদি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। করতে হবে, এটা দিয়ে আসতে পারবে, তাই শুধু বলবে যে আমাকে ঈশ্বর চাইবেন নিয়ে। মানে যারা দূর থেকে আসেন তাদের জন্য একটি অসুবিধা দূর থেকে উনি বলছেন ওরা বলুন তাড়াতাড়ি আছে, আমাদের সামনে বাড়ি, তারা আসতে কথা 11টা সামনের বাড়ি ট্রেন ফিল করে সামনে। হ্যাঁ ও এইবারে ওই ট্রেনে উঠে